গ্রামে ঢুকে পড়ার শাস্তি, 10 ফুটের অজগরকে দড়ি দিয়ে বেঁধে রাখলেন গ্রামবাসীরা। প্রশ্নের মুখে বন দপ্তরের ভূমিকা। আবারও ডুয়ার্সে অজগর উদ্ধার। শনিবার বিকেলে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাডিপা এলাকা থেকে উদ্ধার করা হলো এক 10 ফুট লম্বা অজগর সাপ। কিন্তু উদ্ধার পর্ব ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, কিভাবে সংরক্ষিত তালিকাভুক্ত একটি প্রাণীকে দড়ি দিয়ে বেঁধে রাখা হলো? কোথায় ছিল বন দপ্তর? স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বেরুবাগ নদীর ধারে একটি অজগর সাপকে একটি হাঁস তাড়া করতে দেখা যায়। তা চোখে পড়ে এলাকাবাসীর। সঙ্গে সঙ্গে কয়েকজন যুবক ও স্থানীয় বাসিন্দারা মিলে সাপটিকে ধরে ফেলে এবং একটি বাঁশঝাড়ের মধ্যে তার শরীরের 3টি স্থানে দড়ি দিয়ে বেঁধে রাখে। তবে এখানেই শুরু হয়েছে বিতর্ক, কারণ অজগর সাপ ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় শিডিউল 1 তালিকাভুক্ত প্রাণী। আইন অনুযায়ী এদের ধরা, আঘাত করা বা আটকে রাখা শাস্তিযোগ্য অপরাধ। তবু কিভাবে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে এই সাপটিকে ধরে দড়ি দিয়ে বেঁধে রাখলো, সেই প্রশ্ন উঠেছে পরিবেশ প্রেমী ও পশু অধিকার সংগঠনগুলির তরফেও। পরে খবর দেওয়া হয় মোড়াঘাট রেঞ্জের খট্টিমারি বিট অফিসে। বনকর্মীরা এসে অজগরটিকে উদ্ধার করেন এবং নিয়ে যান। এ প্রসঙ্গে মোড়াঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য জানান, সাপটিকে উদ্ধার করে আনা হয়েছে। পর্যবেক্ষণের পর তাকে আবারও নিরাপদ বনে ছেড়ে দেওয়া হবে। এদিকে এলাকাবাসীদের অভিযোগ, বারবার লোকালয়ে ঢুকে পড়ছে জঙ্গল থেকে আসা অজগর সাপ। বাড়ির উঠোনে থেকে একের পর এক হাঁস মুরগি নিখোঁজ হচ্ছে। তাদের অনুমান, খট্টিমারি ও তোতাপাড়া জঙ্গল লাগোয়া হওয়ায় সেখান থেকেই বারবার লোকালয়ে চলে আসছে এই ধরনের বিশাল আকারের সাপ। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।